এইটা আপনার 7 টাকা করে পিস। এগুলো আমি ইস্ট ছাড়া বানাই, দই দিয়ে টক দই দিয়ে বানাই। আর নর্মাল 2 পিস থাকে, ওটা 60 টাকা নিই। আচ্ছা, আমি তো শুনলাম নাকি এখানে নাকি ভাত রুটি সব একসাথে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ভাত রুটি খিচুড়ি সবই থাকে। ও, ভাত রুটি খিচুড়ি সব, পোলাও ফ্রাইড রাইস সব। 12 মিশালি খাবার। আমাদেরকে এমন একটা জায়গার খাবারের সন্ধান দেব যেখানে আসলে পরে কিন্তু তোমাদের হাতটাতে হবে না খাবার, যেখানে আসলে পরে বিভিন্ন জায়গায় যেতে হবে না খাবারের সন্ধানে। রুটি খাবে না ভাত খাবে, নাকি নান খাবে, নাকি পরোটা খাবে, ঠিক একই দোকানে আসলে কিন্তু 12 মিশালি খাবার পাবে। 12 মিশালি খাবার। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আপনার ছোলে বাটারা, নানপুরি এটাকে বলে। আচ্ছা, মশলা দিয়ে এটা হয়। 2 পিস থাকে। তা আঙ্কেল, আমার একটা প্রশ্ন, ছোলা বাটারে আর নানপুরি একই কি? কেউ দু রকম নাম দিয়েছে। হ্যাঁ, ছোলে বাটারা বলে, কেউ নানপুরি বলে। সাইজটা তো বেশ বড় আছে। হ্যাঁ, মোটামুটি বড় আছে। কত দাম? এটা 2 পিস চানা মশলা দিয়ে 30 টাকা। এটা সালাদ থাকে। ডাকনাম বাবু, ভালো নাম চন্দননাথ, ডাকনাম বাবু। আমার দোকানে দাদা বৌদির দোকান বলে বা বাবুদার দোকান বলে, অনেকে। বাবুদার হোটেল 12 মিশালি খাবার। হ্যাঁ হ্যাঁ, 12 মিশালি খাবার। 12 মিশালি খাবার এখানে আছে। আচ্ছা, তাহলে একটু ঝটপট দেখিয়ে দাও দেখি কি আছে। ছোলে বাটারা যেটাকে বলে, চানা মশলা থাকে 2 পিস, চানা মশলা দিয়ে সালাদ থাকে, চাটনি থাকে, আপনার 30 টাকা। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি দেখেছি এত জায়গায় যায় নানপুরি মাত্র 10 করে, কিন্তু এখানে কেন 15 করে? কি স্পেশালিটি যে এখানে 15 করে আছে? চানা মশলাটা আমরা যেরকম খালি চানা দিই, কাবলি ছোলা থাকে, এখানে আলু টালু কিছু থাকে না। জিনিসের দাম এমনি বেড়ে গেছে। হ্যাঁ, সেই জন্য মানে 15 টাকার নিচে সবজি দিয়ে পোষায় না, সেই জন্য। আচ্ছা, দাম বেড়ে যাওয়ার জন্য কি সবাই খাচ্ছে? হ্যাঁ, খাচ্ছে। এখানে কম। আপনার একটা ভালো মানে রেস্টুরেন্টে গিয়ে বসলে আপনার 80 থেকে 100 টাকার নিচে 2 পিস দেবে না, সে তো সবাই। কারণ সবাই বলে যে যেহেতু আমরা স্ট্রিট ফুডে খাচ্ছি, তাহলে সেই আন্দাজে দামটাও সেরকম হওয়া উচিত। সেরকম, হ্যাঁ নিশ্চয়ই সেরকম হওয়া উচিত। কিন্তু হ্যাঁ, তাহলে ছোট বড় কিছু একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কোয়ালিটি মেনটেন করি। এটা খালি অনলি চানা আছে, খালি আলু থাকে না। এখানে খিচুড়ি আছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি। এটা গন্ধটা তো বেশ ভালো বেরিয়েছে। তাই এটার দাম কি? এটা হচ্ছে আপনার 40 টাকা। খিচুড়ি থাকে, পাঁপড় থাকে, আলু ভাজা থাকে। ভেজ নন ভেজ আলাদা থাকে, ভেজ আলাদা রাখি। চিকেন মাটন দুটোই থাকে? চিকেন মাটন থাকে, মাছ থাকে। আচ্ছা, এই যে বেগুন ভাজাটা কিসের সাথে যাবে? এটা বেগুন ভাজাটা এটা আলাদা আমরা বিক্রি করি 10 টাকা করে পিস। অনেকে কিন্তু বেগুন সুন্দরী বিক্রি করে। হ্যাঁ, বেগুন সুন্দরী আমি করি না, ওটা অরুণদা করে। আপনার মাছের ডিম আছে 15 টাকা করে। এটা চিকেন পকোড়া আছে, এটা আপনার হচ্ছে 20 টাকা পিস। আপনার আলু ভাজা আছে, আলু করলা আছে। এটা আপনার মাছের মাথা দিয়ে পুঁই শাক, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক। এটা মানে বাবুদা কি বাঙালি? নিশ্চয়ই বাঙালি, আমি তো বাঙালি, সুতরাং বাঙালি খাবারটা। আর এটা বাঙালি পরিবেশ, মোটামুটি মানে বাঙালি খাবারটাই বেশি চলে। হ্যাঁ, না আমরা এটা হচ্ছে আলু পোস্ত। বাঙালির ঘরের কিন্তু পোস্ত মানে একটা ইমোশন। আমরা আলু পোস্ত এমনি 35 টাকা প্লেট নিই। যেটা দাদা খিচুড়ি খাবেন, আচ্ছা, ওই জন্য খিচুড়ি দিচ্ছি আমি। কত টাকার এটা? এটা আপনার 40 টাকা। আপনার আলু ভাজা থাকে, পাঁপড় থাকে। এটা পাঁপড় দেবে, এটা হচ্ছে চাটনি, পাঁপড় দিচ্ছি। এটা কাঁচা আমের চাটনি। এটা আপনার পাঁপড় দিলাম। সবজি কি দেবো? আলু পোস্ত দিলাম। এটা আপনার রুই মাছ ভাত আছে। কত? আর এটা মাছের ডিম 60 টাকা, এখানে 15 টাকা, 65 টাকা। 8 টাকা আর 15 টাকা কিন্তু 75 হয়। 75 টাকা। কি ভিড় হয়েছে বলে হিসাব ভুলে যাচ্ছে? হ্যাঁ, একটু খাও, আমি দিচ্ছি। তারপর এটা কি সাজাচ্ছো? এটা আপনার রুমালি রুটি, এটা নিয়ে যাবে, পার্সেল করবে। এটা এর সঙ্গে তরকা যাবে, একটা আলু ভাতে যাবে, আর ভাজা যাবে একটা। আচ্ছা, পার্সেল করলে কি তোমার আলাদা টাকা? না না না, এটা তরকা আছে, ভেজ তরকা এটা। হ্যাঁ, এটা ভেজ তরকা আপনার 32 টাকা। এক দিন নিলে আপনার 45 টাকা। এইটা আপনার হচ্ছে চিলি সয়াবিন। চিলি সয়াবিন? চিলি সয়াবিন মানে যেভাবে চিলি চিকেন হয়, চিলি চিকেন যেমন বানায় সে। এটা চিকেন আছে। বাবা, এটা লেগ পিসটা দারুন। এটা হচ্ছে মিক্স সবজি, 5 মিশালি যেটাকে বলে। গাজর আছে, বিনস আছে, ক্যাপসি আছে, হালকা সয়াবিন রুটির সঙ্গে চলে। এটা ভাতের সঙ্গে অনেকে খায়। এটা কিসের বড়া? এটা হচ্ছে মাছের ডিম। আর এইটা হচ্ছে আপনার পনির আছে। এটা বাটার পনির আছে। এটা মিনিকেট চাল আছে। এটা মিনিকেট চাল, এটা মিনিকেট আছে। এটা আপনার ডাল আছে। এটা আপনার ডিম কারি আছে। এক কারি? হ্যাঁ, এক কারি। কত আছে দাম? এটা আপনার 20 টাকা করে পিস। আর ভাতের সঙ্গে খেলে 50 টাকা নিয়ে। এর সঙ্গে সবজি থাকে। এটা শুকনো মাছ? হ্যাঁ, শুকনো আছে, ঝোল আছে, আলাদা দিয়ে দেবে। এটা মাছ আছে। পেঁয়াজ দিয়ে কষানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ভেজ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস এত শুকনো কেন? ফ্রাই করা হয় না, এত শুকনো কেন ফ্রাইড রাইসটা? ড্রাই, ওটা আপনার ফ্রাই করা হয় তো। মটনটা কোথায়? মটনটা আপনার সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন করি আমি। মটন খালি কত করে নেওয়া হয়? মটনের থালি হচ্ছে আপনার 150 টাকা। 2 পিস মটন থাকে,
ভাত থাকে, ডাল থাকে, একটু আলু ভাজা বা সবজি যে কোনো একটা থাকে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদম রুই মাছ ভাত থাকবে ওটা কিন্তু দাদা রুই মাছ ভাত মানে টিফিন টাইম চলছে এখন, সবাই কিন্তু এখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। এটা মাছ ভাত যাচ্ছে, এটা আপনার 60 টাকা। হ্যাঁ, পুঁই শাক আলু পোস্ত আছে। তুমি হাতির লেগ দিয়ে চিলি চিকেন করছো? হাতির লেগ দিয়ে এটা চিলি চিকেনটা বোনলেস বানাই। সবাই কিন্তু এসে হাতি খুঁজবে, তুমি এত হাতির লেগ বলছো। এই দোকানে তো দেখালামই অনেক রকম ভাত রুটি সব। এই ভাই দেখছি কি নিয়ে, এবার তুমি কি নিয়েছো? আমি ভেজ থালি নিয়েছি। আচ্ছা, কেমন খেতে? ভালো খেতে। দোকানটা কি পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে রাস্তার পাশে বলে সবাই প্রশ্ন করে যে হাইজিনটা কি মেনটেন হয়, কিন্তু 5 স্টারের সাথে তো রাস্তার হোটেল তুলনা করলে হবে না। না হ্যাঁ, এখানে তো অবশ্যই ওনারা ঢেকে রাখে, মানে হ্যাঁ, কোনো অসুবিধা হয় না, ভালোই। যেমন ভ্যালু ফর মানে মানি যতটা সম্ভব চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ। আর টেস্ট ভালো, খাবার সব ভালো। এই ভাই তো চুপচাপ খাচ্ছে, কি টেস্ট কি ভালো লাগছে না? ভালো আছে। আচ্ছা, আমাদের মতো লোকরা কোথায় ট্যাক্সি চালায়, যারা লেবারে কাজ করে, তারা এখানে আসে। খাবারের কোয়ালিটি ভালো, আমরা 365 দিন খাই। নরমাল মানুষ এটাই বুঝতে পারে না, সবাই বলে রাস্তার পাশের খাবার এমা কিছু হচ্ছে না, অথচ তারাই আসে এটা খেতে। এখানে খাবার কোয়ালিটি ভালো হয়, হ্যাঁ। নো ডাউট ভালো কোয়ালিটি হয়, যেটুকু পারে যতটা পারে ভালো করে। খারাপ সবাইকে সার্ভ করতে করতে তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও না। বাড়ির অ্যাড্রেস হচ্ছে ঠিক আছে, বল। মেট্রো 4 নম্বর গেট, রবীন্দ্র সদন মেট্রো 4 নম্বর গেটের ব্যাক মানে পেছন সাইডে। আর রেগুলার খোলা থাকে? রেগুলার খোলা থাকে, খালি রোববার দিন বন্ধ থাকে। কটা থেকে কটা অবধি? মোটামুটি আমার দোকান খুলতে 11টা থেকে ওই এই 6টা রবীন্দ্র পর্যন্ত। সদনে আসলে পরে কোনো হোটেল তোমরা কোথায় যাবে টুক করে কিন্তু এই দাদার হোটেলে খেতে আসতেই পারো, যেখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেখানে বিশেষ করে রুটির পাশাপাশি ভাত সবকিছু পাওয়া যাচ্ছে। ভিডিও কিন্তু শুধু দেখলে হবে না, দেখলে পরে কি করতে হবে, সুন্দর করে কিন্তু লাইক কমেন্ট করতে হবে। আর পেজটাকে যারা এখনো ফলো করোনি তারা কিন্তু অবশ্যই ফুডি পিউ পেজটাকে ফলো করে রাখবে। একই নামে কিন্তু ইউটিউব ফেসবুক দুটো চ্যানেলই তোমরা পেয়ে যাবে। চলো তাহলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।